হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আবারও চলে যাচ্ছে আমরা জয়দেবের পথে। রাত পোহালেই তো আমাদেরকে ছুটে বেড়াতে হয়, তাই আমরা আবারও আজকে যাচ্ছি জয়দেবের রাস্তার আর এখন আমরা এই মুহূর্তে আছি বোলপুর রেল ব্রিজ উঠছি। আর আজকে দেখছি যাওয়ার সময় দেখছি বাজারটা অনেকে ভিড়, যেহেতু বোলপুর একটা টাউন, ভিড় কেন হবে না? তা হলো আগের তুলনায় অনেকটাই ভিড়। আমি বুঝতে পারলাম সামনেতে পুজো, তাই হয়তো মানুষজন কেনাকাটা করতে বেরিয়েছে, তাই ভিড় ভাট্টাটা অনেকই বেড়েছে। তাই আমরা ভিড় সব কিছু দেখতে দেখতে চলে যাচ্ছি বোলপুরের টাউনের ভেতর দিয়ে। কারণ প্রথমে যাব আমরা বোলপুর এমভিআই অফিস, ওখানে দেখব ভ্যান ঠিকঠাক আছে কি না, তারপরে আমরা যাব জয়দেব রাস্তার উদ্দেশ্যে। জয়দেব যাওয়ার পথে তো ইলিমবাজার জঙ্গল পেরোতে হবে, আরও নানা কিছু আছে, নানা বিষয় আমরা পার করে জয়দেবের উদ্দেশ্যে। আর তোমাদেরকে আরেকটা কথা বলি বন্ধু, আমরা যে সারা রাত এত খাটনি করে এত কষ্ট করে যে বালিটা বহন করে নিয়ে যে বেচার সময়তে খুব একটা দাম বেশি পাচ্ছি না, কারণ বালির মার্কেটটা তো শেষ হয়ে যাচ্ছে। কথা বলতে বলতে আমরা চলে যাচ্ছি গীতাঞ্জলি হলের দিকে, কারণ গীতাঞ্জলি হলটার পাশেই ছিল আমাদের সেই বোলপুর এমভিআই অফিস। ওখানে গিয়েই দেখবো ভ্যান ঠিকঠাক আছে কি না। এই সমস্তটা দেখার পরে ওখান থেকে বেরিয়ে আমরা জয়দেব রাস্তার পথে উদ্দেশ্যে বেরিয়ে যাব। তাই আমরা চলে যাচ্ছি গীতাঞ্জলি হলের দিকে। যাক, দেখবো ওখানে ভ্যান ঠিকঠাক আছে কি না। যাক, তোমাদেরকে ভ্যানটা দেখাতে পারবো না, কারণ ওখানে তো ক্যামেরা করা সম্ভব নয়, তা তোমাদেরকে ভ্যান দেখাতে পারবো না। যাই হোক বন্ধুরা, আমরা ভ্যান দেখলাম, ভ্যান সব ঠিকঠাকই আছে, ভ্যান তো এখন কোনো কোথায় কিছু খবর নেই। কথা বলতে বলতে আমরা ইলেমবাজার জঙ্গলের দিকে রওনা হয়ে গেলাম। আমরা আজকে মোটামুটি অনেক দিন ধরেই যাওয়া আসা করছে ইলেমবাজার জঙ্গলের উপর দিয়ে, রাত 12টা 1টা ভোর 3টে 4টে, কিন্তু কোনো দিন সবাই বলে জঙ্গলে হাতি বাঘ ইত্যাদি আছে, কিন্তু আজ অবধি হাতি বাঘ কোনোটাই কিছুই দেখতে পেলাম না। সবাই বলে জঙ্গল মানে একটা ভয়ানক ব্যাপার, কিন্তু জঙ্গল যে আমাদের কাছে কিছুই মনে হয় না, এটা আমি নিজে বুঝতে। আমরা এখনও কোনো দিন কিচ্ছু জঙ্গলে দেখতে পাই নাই, কারণ না দেখাটাই ভালো, না দেখতে পাওয়াটা অবশ্যই ভালো। 12টা বাজছে তো, সত্যি কথা বলতে গাড়ির ব্যবসা খুব কষ্টের ব্যবসা। তো এখন নাকি বোলপুরের এসডিএলও নাকি বেরিয়েছে বলছে, তো চালান থাকলেও তো ধরবে, কেন তো সাফিসিয়েন্ট মাল তো ভাইকে সাফিসিয়েন্ট মাল বলতে গেলে ভাই পয়সা বাঁচবে না গো। তো কী করবো ভাই, এখন দেখো শিবতলা মোড়ে দাঁড়িয়ে আছি, রাত্রে কেউ না, এখানে কোনো কেউ কোথায় নেই, তোমাদেরকে দেখাচ্ছি, একটু দেখো। যাই হোক বন্ধুরা, এই জায়গাটা হচ্ছে বোলপুর শিবতলা, তোমাদেরকে তো সবটাই দেখালাম। আর দেখো তোমরা কি অবস্থা, আমরা কীভাবে আমরা চলাফেরা করি। আর আজকে আমাদের গাড়িটা অনেক সুনকালেই বেরিয়ে গেছিলো, অনেক তাড়াতাড়ি বেরিয়ে গেছিলো, যেহেতু বোলপুর থেকে ইলিমবাজার যাওয়ার পর ঠিক খাবার টাইমটা ঠিকঠাক পাইনি। তাই আলী ভাই বলছিল প্রচণ্ড ভোগ লেগেছে, খিদে পেয়েছে, তাই বোলপুরে এসে একটা দোকানে রুটি আর ঘুগনি একটু খেলাম, খেয়ে জল